পদ্মশ্রী দুখু মাঝি পুরুলিয়া জেলার গর্ব। এই দুখু মাঝি তথা গাছ দাদু বা বৃক্ষ মানব শুধু জেলা পুরুলিয়া নয়, গোটা বঙ্গবাসীর গর্ব তিনি। তাঁর কৃতিত্ব সর্বত্র ছড়িয়ে রয়েছে। আছে সম্মান, আছে পুরস্কার, তবুও তার ঠিকানা এক চিলতে ভাঙা ঘর। আবাস যোজনার ঘর থাকা সত্ত্বেও তার ঠিকানা টালি ও ত্রিপলের ছাউনি দেওয়া এক চিলতে ভাঙা ঘর। বর্ষার দিনে অথবা দুর্যোগের মধ্যে যে কোনো সময় ভেঙে পড়তে পারে তাঁর এই ভাঙা ঘর। কেন এভাবে দিন যাপন করছেন গাছ দাদু? কেনই বা আবাসের ঘর থাকা সত্ত্বেও ভাঙা ঘরই তাঁর ঠিকানা? 2017-18 অর্থবর্ষে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি পেয়েছিলেন তিনি। তবে তার পরিবারে রয়েছে প্রায় 10 থেকে 12 জন সদস্য। একসঙ্গে আবাস যোজনার বাড়িতে এতজন সদস্য থাকা সম্ভব নয়। তাই দুখু মাঝির আবাসের বাড়িতে থাকে তার বড় ছেলে নির্মল মাঝি। তিনি তার পরিবার নিয়ে ওই বাড়িতেই বসবাস করেন। ছেলের সাথে সম্পর্ক ভালো থাকলেও আবাসের পাকা বাড়িতে বসবাস করেন না দুখু। এ বিষয়ে পদ্মশ্রী দুখু মাঝি বলেন, সরকারের পক্ষ থেকে তিনি আবাসের বাড়ি পেয়েছেন, কিন্তু তার পরিবার বড় হওয়ার কারণে সেই বাড়িতে তিনি থাকেন না। পরিবারের অন্যান্য সদস্য অর্থাৎ তার ছেলে, বৌমা, নাতি নাতনিরা ওই বাড়িতেই থাকেন। তার আবেদন, তার পরিবারের অন্য সদস্যের নামে যদি আরও একটা বাড়ির ব্যবস্থা তাকে করে দেওয়া হয়, তাহলে জীবনের শেষ সময়টুকু সে পাকা বাড়িতে বসবাস করতে পারবে। একটা ঘর বানিয়েছি, সেই ঘরটা আমার আছে, বানাইছি, ওটাও ঘরটা আমার নামেই ছিল। তো ও ঘরটাই তো আমরা 10-12 লোক, জানো তো। তো ওই ঘরটাই, ছোটো মোটো ঘরটাই কজন থাকবে? ওরা থাকবে না আমরা থাকবো। আমার ছেলে পুলা, আমার বেটা আছে, নাতি পুতি, ওইখানটায় ওরা থাকে। আর এইখানটায় যে আমরা থাকি, তো ওরা কি এই মন্দ ঘরটাই থাকতে দিব? তাহলে যদি আমি জাঁকাই জকুই মরি তো আমরাই নাকি মরবো? ওরা তো বাঁচিয়ে থাকুক বাপ, সে কথাটা ঠিক। তবে দিয়েছে, সেটাও ঠিক। আমার একটা দরকার বটে ঘর, তবেই আমার হবে। আমাদের বড় কষ্ট হয়, ঘরে যদি ওই কুলিয়ে জল থাকে তো ঘর ঢুকিয়ে যায়, আর দমে জল পড়ে। এই আমার পরিবারটা এথা ওথা সকল এই ছাঁজিয়ার করাই বড় কষ্ট দিনটা কাটাই রে। বাগমুন্ডির সিন্দ্রি গ্রামের বাসিন্দা দুখু মাঝি। তার কম বয়সে এক পুলিশ কর্তা তাকে বলেছিল পরিবেশ সচেতনতার কথা, আর সেই থেকেই তার মনে গাছের প্রতি প্রেম। পরিবেশ বাঁচাতে তিনি কয়েক হাজার গাছ লাগিয়েছেন গোটা অযোধ্যা পাহাড় জুড়ে। এই গাছ লাগানোর জন্য তার ঝুলিতে এসেছে একের পর এক সম্মান। গাছ লাগানোই যেন দুখু মাঝির নেশা ও পেশা। তবুও তার ঠিকানা এক চিলতে ভাঙা ঘর। অল্প বৃষ্টিতে এই ভাঙা ঘরে ঢুকে পড়ে জল। কোনো রকমে কষ্ট করে তিনি দিন যাপন করছেন। তার আবেদন, কবে বিবেচনা করে দেখবে প্রশাসন? সেই দিনের অপেক্ষায় দুখু মাঝি। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।